বন্ধুরা, আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে পাকিস্তানের জাতীয় পতাকা অঙ্কন করতে হয়। তো প্রথমে হোয়াইট পেজের উপর আমি একটি স্কেল রেখে লম্বা একটি দাগ নিয়ে নিলাম, পাশাপাশি আরও একটি দাগ টেনে নিলাম। এটা হচ্ছে পতাকা যে আমি বেঁধে রাখবো সেই রকম একটা লাঠি। এই লাঠির উপরের মাথা থেকে একটু নিচ দিয়ে উপরে টেনে আবার নিচে মাথাটা দিয়ে দিলাম, আবার নিচে একটু নির্দিষ্ট দূরবর্তী আর একটু ওইভাবে উপরের দাগ রেখা ঠিক রেখে ওই রকম একটা দাগ নিলাম। তারপরে দুই মাথা সংযোগ করে দিলাম। সংযোগ করে দেওয়ার পর আমি বাম পাশের সাইডে একটু ফাঁকা রেখে একটি দাগ দিয়ে দিলাম, আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন। তো তারপর ডান পাশের যে ফাঁকা ঘরটি আছে সেখানে আমি একটু চাঁদের মতো বাঁকা করে একটি চাঁদ আঁকিয়ে নিলাম। তারপরে চাঁদের মাঝখানে 5টা কোণা মতো আমি একটি স্টার আঁকিয়ে নিব। তো আমি স্টার আঁকাইতেছি। আমি হয়তো অতটা ভালো স্টার আঁকাইতে পারি না, আমার থেকে আপনারা ভালো স্টার আঁকাইতে পারবেন। তো এইভাবে আপনারা একটি স্টার, চাঁদের মাঝখানে একটি স্টার আঁকিয়ে নেবেন। তো এইবার একটু মোটা করে দিবেন কলমের কালি দ্বারা। মোটা করে দিলে একটু জিনিসটা সুন্দর দেখাবে। দেখুন আমি মোটা করে দিচ্ছি। তো এবার আঁকান হয়ে গেলে লাঠির উপরের মাথাটিও নিচের দিকে একটি কলমের কালি দিয়ে 2বার ঘোরাবেন, যাতে একটু মোটা মোটা লাগে, দেখতে যেন সুন্দর লাগে, এই জন্য আমি এটা করে দিচ্ছি। তারপর নিচে লাঠির যে একটা অংশ থাকে, কাটা অংশ, সেটা বোঝানোর জন্য এটা করে দিলাম। তারপর একটি কাঠ পেন্সিল দিয়ে আমি সবুজ কালারের একটি কাঠ পেন্সিল দিয়ে ডান পাশের যে ঘরটি আছে সেটা আমি সবুজ কালার করে দিচ্ছি। দেখেন আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন। তো এইভাবে কালার করে দিচ্ছি। অবশ্যই চারটা এবং স্টার এর মাঝখানে সবুজ কালারটা হবে না, বাইরের অংশটা সবুজ কালার হয়ে যাবে। আর বাম পাশের যে পতাকার যে সাদা অংশ সেটা সাদা অংশ থেকে যাবে। এটা হচ্ছে পাকিস্তানের পতাকা আঁকার নিয়ম। তারপর লাঠিটা আমি একটু অন্য কালার দিয়ে আমি এটা কালার করে দিচ্ছি, যাতে লাঠির মতো অরিজিনাল মনে হয়। এইভাবেই পাকিস্তানের পতাকা আঁকতে হয়। আশা করি বুঝতে পারছেন।